Happy Independence Day to all. ইন্ডিপেন্ডেন্স ডের জন্য আমি ছাদে গিয়ে পতাকা উড়াচ্ছিলাম। তারপর আমি স্কুলে গিয়ে ফ্ল্যাগ হোস্টিং দেখলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই দেখো, এটা ইন্ডিপেন্ডেন্স ডে এর আগের দিনের বিকেলের ভিডিও। সেদিন আমরা মার বাড়িতে ছিলাম, তো মা এই যে অনেকগুলো কুমড়ো পাতার ডাটা হয়েছে সেইগুলো কেটে কেটে নিচ্ছিল। মাও রান্না করবে কিছুটা, আর আমি বাড়ি নিয়ে আসবো, রান্না করব। তো এই যে কেটে ধুয়ে নিলাম, এটা আবার বাড়িতে চলে এসেছি। ইন্ডিপেন্ডেন্স ডে দিনের ভিডিও, ভাবছি শাক ডাল করব আর একটু চিকেন রান্না করব। সেজন্য এটা সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। শাক তো ভালো করে না ধুয়ে খাওয়া উচিত না, অনেক কিছুই হয়, যদিও এটার মধ্যে কোনো সেরকম বালি টালি খারাপ কিছু লাগেনি। তারপর এই যে ডালে দিয়ে দিলাম, এটা খুব ভালো লাগে খেতে। কুমড়ো পাতার পাতাগুলো খেতে বেশ টেস্টি হয়, আর গরমে একটু হালকা পাতলা ডাল ভালোই লাগে বলো। আর সাথে যেহেতু চিকেন করব, তো একটু শাক থাকলে কি ওটা হজম হয়ে যায়। যে ডালটা হয়ে গেছে দেখো। এবার চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছিলাম, ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। খুব একটা বেশি না, অল্প চিকেন এনেছিল, কারণ রিক আর আমি দুজনেই খাবো। পার্থর বাইরে ইনভাইট ছিল, আর রিয়ান তো এখন চিকেন খেতে চায় না, সেই জন্য। তারপরে এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, ধোঁয়া বেরোচ্ছিল। এবার দেখো এই যে চিকেনটা তৈরি। তারপর আমি রিককে নিয়ে এলাম বাস স্ট্যান্ড থেকে, এনে খাওয়া দাওয়া করে দোকান চলে এসেছিলাম। সেগুলো আর ক্লিপিংস তোলা হয়নি। তারপর আবার বিকেল বেলায় রেডি হয়ে এই আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। আর সাথে কে যাচ্ছে, এই দেখো, বান্ধবী আর বান্ধবীর ছেলে টুম্পা আর রিভু, ওরাও। তারপর এই যে কসমস মল পৌঁছে গেছি আমরা। এর আগে কিছুদিন আগেও এসেছিলাম কসমস মলে, কিন্তু যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে তে একটু সুন্দর করে ডেকোরেট করা হয়, তো ডেকোরেশনটা দেখতেই এসেছিলাম আর কি। আর ভাবলাম টুকটাক কিছু যদি কিনি, সামনে তো পুজো আছে, টুকটাক এটা ওটা কিনে কিনে আগের থেকে জমিয়ে রাখলে হয়। কারণ কেউই আমরা খুব একটা সময় পাই না, ছেলেদের স্কুল থাকে, স্কুল ছুটি না থাকলে আর বেরোনো হয় না সেরকম, কারণ স্কুল থেকে এসে হাঁপিয়ে যায়। তারপর এই যে ভেতরে ঢুকে গেছি মলে। তার একটু পর থেকে আর রিয়ান আমাদের সাথে ছিল না, কারণ পার্থ কসমস মলেই ছিল। তো ওকে কল করে ডেকে নিয়েছিলাম, ওর আইটি রুমে রিয়ানকে নিয়ে বসেছিল। রিয়ান ওখানে বিস্কুট খাচ্ছিল, আর আমরা এই যে কেনাকাটা করতে চলে যাচ্ছি। এটা আমরা এসেছিলাম ম্যাক্সে। ম্যাক্সেও এসে দেখলাম ভালোই অফার চলছিল সবকিছুতে। টি শার্ট গুলো সবকিছুই ভালোই লাগছিল। জুডিও থেকে কালেকশন অনেক বেশি আছে, কালেকশন প্রচুর এদের, খুব ভালো। তোমরাও গিয়ে ঘুরে আসতে পারো, বেশ ভালো লাগবে। অফারও ছিল, দুটো তিনটে একসাথে নিলে অফার পাওয়া যাবে, কিন্তু আমরা সেরকম কিছু কিনিনি। ওই দুই ছেলের জন্য দুটো জামা, আর আমার বান্ধবীও তাই, নিজের জন্য কিছুই কেনেনি, ছেলের জন্য একটা টি শার্ট নিয়েছিল। তাও ঘুরে ঘুরে সবটা দেখছিলাম, দেখতে তো ভালোই লাগে বলো। নেক্সটে আবার যাব, খুব একটা সময় ছিল না। আর বাচ্চাদের যেহেতু নিয়ে গেছিলাম, একটু বিরক্তই হচ্ছিল এতটা মানে ঘুরে ঘুরে দেখা, ওদের পা ব্যথা হয়ে যাচ্ছিল, বোর হচ্ছিল, সেজন্য আর সেরকম কিছু কেনা হয়নি। যদি আমরা নিতাম তো ট্রায়াল রুমে ঢুকে আরো কিছুটা টাইম চলে যেত। তারপর এই যে বাইরে বেরিয়ে পড়লাম। দেখো বাইরেটা অন্ধকার হয়ে গেছে, আলো থাকতে এসেছিলাম। আর রিককে জিজ্ঞেস করছিলাম, তুইও তো বাবার সাথে আইটি রুমে গিয়ে বসতে পারতি, গিয়েছিলি আইটি রুমে? তারপর ও বলছে, প্রথমে বললো হ্যাঁ, তারপর বলছে না, ওর খেয়াল নেই। বাবাই যখন আগে এই কসমসে প্যান্টালুন্সে কাজ করতো, তখন ও এসে এসে বসে থাকতো, ওর মনে ছিল না। তারপরে এই যে চলে এলাম আমরা খেতে। ওই কসমসের উল্টো দিকেই একটা ছোট রেস্টুরেন্ট ছিল, এই রোড সাইড, ওখানেই ওরা নিয়ে নিল মোমো, আর আমি নেব চাউমিন। অনেকদিন চাউমিন খাওয়া হয় না আসলে। এখন ফাস্ট ফুড সেরকম খাই না বললেই চলে, শুধু ওই কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম এ দুটোই খাই। তারপর এই যে হয়ে গেল আজকে ঘোরাঘুরি শেষ, অনেকটাই রাত হয়ে গেছে। তারপর আমরা ফিরে এলাম বাড়ি। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা, বাই বাই।